অধ্যায় ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশন থেকে 2 নম্বর ক্লাসে গুরুত্বপূর্ণ একটা ম্যাথের সমাধান সম্পূর্ণ হাতে কলমে লিখে বোঝানো হবে। যারা 1 নম্বর ক্লাস মনোযোগ দিয়ে দেখেছেন তাদের জন্য এই ম্যাথের সমাধান বুঝতে পারাটা একেবারে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি একবার প্রশ্নটা পড়ে নিচ্ছি, তারপরে ব্যাখ্যা করে বোঝাচ্ছি। লিজা ফুড লিমিটেড ইজ ইন 40% ট্যাক্স ব্র্যাকেট। লিজা ফুড লিমিটেড 40% ট্যাক্স কিংবা কর দিয়ে থাকে। কারেন্টলি ইট হ্যাজ 20,000 শেয়ার অফ কমন স্টক আউটস্ট্যান্ডিং। বর্তমানে 20,000 শেয়ার এটার ইস্যুকৃত অবস্থায় আছে। 20,000 শেয়ার ইস্যু করেছে। ইন দি কারেন্ট ইয়ার, চলতি বছরে, দি কোম্পানি নিডস টাকা 10 লক্ষ ফর অ্যান এক্সপানশন প্রোগ্রাম। চলতি বছরে কোম্পানির আরও 10 লক্ষ টাকা প্রয়োজন। দেয়ার আর 3 ফলোয়িং অল্টারনেটিভ মেথড অফ ফিনান্সিং। এই 10 লক্ষ টাকা ফিনান্সিং কিংবা অর্থায়ন করার জন্য কিংবা সংগ্রহ করার জন্য 3টি মেথড নিচে দেওয়া হয়েছে। তো এই 10 লক্ষ টাকা সংগ্রহ করা যাবে। 1 নম্বরে ইস্যুইং অফ কমন স্টক টাকা 100 পার শেয়ার। পুরো 10 লক্ষ টাকা সংগ্রহ করা যাবে সাধারণ শেয়ার ইস্যু করে। একটা শেয়ারের মূল্য হবে 100 টাকা। ইস্যুইং অফ 10% ডিবেঞ্চার। পুরো 10 লক্ষ টাকা ডিবেঞ্চার কিংবা ঋণপত্র কিংবা ঋণের মাধ্যমে সংগ্রহ করা যাবে। সেই ক্ষেত্রে 10% ইন্টারেস্ট দিতে হবে। 70% বাই ইস্যুইং শেয়ার অফ কমন স্টক 4 টাকা 100 ইচ অ্যান্ড রিমাইনিং 30% বাই ইস্যুইং 10% ডিবেঞ্চার। অর্থাৎ এই 10 লক্ষ টাকার 70% টাকা সাধারণ শেয়ার ইস্যু করে সংগ্রহ করা যাবে। প্রতি শেয়ারের মূল্য 100 টাকা করে হবে। বাকি 30% টাকা ঋণপত্র কিংবা ডিবেঞ্চারের মাধ্যমে সংগ্রহ করা যাবে। এক্ষেত্রে 10% ইন্টারেস্ট দিতে হবে। 3টা অল্টারনেটিভ আমরা এখানে পড়ে নিলাম। আর যেহেতু এই নিয়মের আরও একটা ম্যাথ আমরা 1 নম্বর ক্লাসে সমাধান করেছি, তাহলে আমাদের বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা না। এখন রিকোয়ারমেন্টে আছে ফাইন্ড আউট ইপিএস আন্ডার ইচ অফ 3 মেথড ইফ ইবিআইটি ইজ টাকা 10 লক্ষ। আর্নিং পার শেয়ার 3টা মেথডের বাইর করতে হবে, যেখানে ইবিআইটির পরিমাণ দেওয়া হয়েছে 10 লক্ষ টাকা। ফাইন্ড আউট দি লেভেল অফ ইবিআইটি এট হুইচ দি ফিনান্সিয়াল ম্যানেজার উড বি ইনডিফারেন্ট বিটুইন মেথড 1 অ্যান্ড মেথড 2। মেথড 1 এবং 2 এর মধ্যে ইনডিফারেন্ট পয়েন্ট অফ ইবিআইটি সেটাও বাইর করার জন্য বলা হয়েছে, মানে আগের অঙ্কের মতো। এখন তোমাদের নিশ্চয়ই মনে আছে এই ধরনের ম্যাথের সমাধান করার জন্য 3টি ওয়ার্কিং আগে করতে হয়: নাম্বার অফ শেয়ার, ইন্টারেস্ট, প্রিফারেন্স ডিভিডেন্ড। বর্তমান অঙ্কের মধ্যে প্রিফারেন্স ডিভিডেন্ড কিংবা লভ্যাংশ, যেহেতু অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ, এই নিয়ে কোনো তথ্য নাই, এটা সমাধান করারও প্রয়োজন নাই। তাহলে আমরা দেখি নাম্বার অফ শেয়ার 3টা মেথডে কী পরিমাণ হবে, ইন্টারেস্ট কী পরিমাণ হবে, ওইটা আগে আমরা বাইর করে নিব। নাম্বার অফ শেয়ার বাইর করার জন্য দেখতে হবে প্রেজেন্ট কিংবা ওল্ড কিংবা বর্তমানে কী পরিমাণ শেয়ার এই কোম্পানির আছে। দেখো, কারেন্টলি ইট হ্যাজ 20,000 শেয়ার কমন স্টক আউটস্ট্যান্ডিং। বর্তমানে এটার 20,000 শেয়ার আছে। তো আমি এখানে লিখে দিলাম ক্যালকুলেশন অফ নাম্বার অফ কমন শেয়ার। তো 20,000 শেয়ার আছে, তাই না? তো প্রেজেন্টে 20,000 শেয়ার আছে। তো এই 20,000 শেয়ার কিংবা এটাকে ওল্ড শেয়ারও বলা হয়। 3টা অল্টারনেটিভ আছে, 3টা অল্টারনেটিভ এক এক করে লিখে নিলাম। এখন নিয়ম হচ্ছে যে এই জায়গায় ওল্ডের যেটা মানে প্রেজেন্ট যেটা 20,000 শেয়ার, এটা তো সব সময় বসাতে হবে। তো 20,000 আগে বসিয়ে দিলাম। এখন অল্টারনেটিভ 1-এ নতুন কি পরিমাণ, অল্টারনেটিভ 1-এ ওল্ড শেয়ার 20,000, এটা তো বসিয়ে দিলাম। এখন নতুন কি পরিমাণ শেয়ার হতে পারে সেটা হিসাব করে বাইর করতে হবে। এই যে দেখো, অল্টারনেটিভ 1-এ এখানে আছে ইস্যুইং অফ কমন স্টক টাকা 100 পার শেয়ার। অর্থাৎ এই পুরো 10 লক্ষ টাকা প্রয়োজন কোম্পানির। এই 10 লক্ষ টাকা সাধারণ শেয়ার ইস্যু করে সংগ্রহ করা যাবে পুরোটা। শেয়ারের মূল্য, একটা শেয়ারের মূল্য 100 টাকা করে। তাহলে কী পরিমাণ শেয়ার হবে? যদি শেয়ার ইস্যু করে
পুরো 10 লক্ষ টাকা সংগ্রহ করতে চান, 10 লক্ষ টাকাকে 100 দ্বারা যদি ভাগ করা হয় তাহলে কি পরিমাণ শেয়ার সেটা বের হয়ে যায়। তাহলে নতুন কি পরিমাণ শেয়ার হবে, আমি 10 লক্ষ টাকাকে 100 দ্বারা ভাগ করব। তো দেখো এখানে লিখে নিলাম 10 লক্ষ ভাগ 100, তখন শেয়ার সংখ্যা হবে এখানে 20,000 যোগ 10 লক্ষকে 100 দ্বারা যদি ভাগ করা হয় তাহলে এখানে হবে 10,000, 20,000 আর 10,000, 30,000 শেয়ার অল্টারনেটিভ 1-এ হয়ে যাবে। এবার অল্টারনেটিভ 2-তে ওল্ড যে 20,000 আছে এটা আমি আগেই বসিয়ে দিব, তারপর দেখি কি পরিমাণ নতুন শেয়ার অল্টারনেটিভ 2-তে হবে। ইস্যুইং অফ 10% ডিবেঞ্চার, অর্থাৎ এই পুরো 10 লক্ষ টাকা সংগ্রহ করা যাবে ঋণের মাধ্যমে, ঋণপত্র বা ডিবেঞ্চার বা বন্ডের মাধ্যমে, আর 10% ইন্টারেস্ট দিতে হবে। এখন পুরো 10 লক্ষ টাকা যদি আমি ঋণের মাধ্যমে নিয়ে নেই, এক্ষেত্রে তো আমি কোনো শেয়ার বা কোম্পানি কোনো শেয়ার ইস্যু করতেছে না, তাহলে তো শেয়ার সংখ্যাও বাড়বে না, তাই না? শেয়ার সংখ্যা যেহেতু বাড়বে না তার মানে 0, অতএব 20,000 আর 0 20,000ই হবে। অল্টারনেটিভ 3-তে আগের 20,000 আমি লিখে দিলাম প্লাস 70% বাই ইস্যুইং শেয়ার অফ কমন স্টক 4 টাকা 100, আর বাকি 30% এটা ডিবেঞ্চারের মাধ্যমে সংগ্রহ করা হবে। এখন 70% টাকা বলতেই 10 লক্ষ টাকার 70% টাকা সাধারণ শেয়ার ইস্যু করে সংগ্রহ করা হবে। একটা শেয়ারের মূল্য 100 টাকা, 10 লক্ষের 70% 7 লক্ষ টাকা। তো এটা আমি এভাবে লিখতে পারি। তো এখানে ব্র্যাকেট দিলাম 10 লক্ষ গুণ 70% যেই পরিমাণ হবে ভাগ 100, 10 লক্ষের 70% 7 লক্ষ হবে। এখন 20,000 প্লাস 10 লক্ষের 70% 7 লক্ষ, 7 লক্ষকে 100 দ্বারা ভাগ করলে 7,000 শেয়ার, 20 আর 7 27,000 শেয়ার সংখ্যা হয়ে যাবে। তো অল্টারনেটিভ 1, 2, 3 শেয়ার সংখ্যা আমরা পেয়ে গেলাম। এখন ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট অন ডিবেঞ্চার। তো ইন্টারেস্ট অন ডিবেঞ্চার বাহির করার জন্য আগে আমাদের বর্তমানে কি পরিমাণ ইন্টারেস্ট আছে সেটা লিখে নিতে হবে। এই কোম্পানির ক্যাপিটাল স্ট্রাকচারের মধ্যে শুধুমাত্র সাধারণ শেয়ার আছে, কি পরিমাণ ঋণ সেটার কোনো উল্লেখ নেই। তো ঋণ যেহেতু নেই তার মানে এটার আগের কোনো ইন্টারেস্ট ঋণের উপরে দিতে হচ্ছে না। তো নেই যেহেতু, তো প্রেজেন্ট যেটা, এটা আমি কত ধরে নিব 0 টাকা, যেটার ইন্টারেস্ট হচ্ছে 0 টাকা। এবার অল্টারনেটিভ 1-এর জন্য ওল্ড যেটা মানে বর্তমানে যেটা হচ্ছে 0, এটা আমি লিখে দিলাম। এখন নিউ, আমি যদি এই জায়গাতে যদি 1 নম্বরটা ধরি, যেটা কমন স্টক ইস্যু করে পুরো 10 লক্ষ টাকা সংগ্রহ করা হয়েছে, 1 নম্বরে তো কোনো ঋণ নেওয়া হচ্ছে না যে ইন্টারেস্ট দিতে হবে, তাহলে 1 নম্বরে কোনো ইন্টারেস্ট বাড়তেছে না। যেহেতু ইন্টারেস্ট বাড়তেছে না তার মানে নিউ ও 0, উত্তর ইন্টারেস্ট হচ্ছে এটা 0, ঠিক আছে। এবার 2 নম্বরে গিয়ে ওল্ড ইন্টারেস্ট 0 আগে বসিয়ে দিলাম প্লাস নিউ। তো নিউ কি আছে, ইস্যুইং অফ 10% ডিবেঞ্চার, মানে এই পুরো 10 লক্ষ টাকা 10% ইন্টারেস্ট দিয়ে ঋণ নেওয়া হবে। তাহলে ইন্টারেস্ট কত হবে, 10 লক্ষ 10%, এটা হচ্ছে নিউ। আমি এখানে লিখে দিলাম 10 লক্ষ 10%, তো 0 প্লাস 10 লক্ষ 10%, তো 1 লক্ষ টাকা হবে। তাহলে এটার ইন্টারেস্ট হবে 1 লক্ষ টাকা। অল্টারনেটিভ 3-তে 0 আগেই বসিয়ে দিলাম। এখন নতুন করে কি হবে, বলা হয়েছে 70% টাকা কমন স্টকের মাধ্যমে, তাহলে বাকি 30% টাকা ডিবেঞ্চারের মাধ্যমে। তো 30% টাকা ডিবেঞ্চারের মাধ্যমে, আবার এখানে 10% ইন্টারেস্ট দিতে হবে। তো 10 লক্ষ 30% 3 লক্ষ টাকা।
আমি এভাবে লিখে নিব 10 লক্ষ 30%, তারপর গুণ 10%। কীভাবে দেখো, 10 লক্ষ 30% গুণ 10% হবে ইন্টারেস্ট। তখন হিসাব করলে 10 লক্ষ 30% হবে এখানে কত টাকা? 10 লক্ষ 30% হবে 3 লক্ষ টাকা, 3 লক্ষ 10% হবে 30,000 টাকা। বোঝাতে পেরেছি? তাহলে 30,000 টাকা অল্টারনেটিভ 3-তে ইন্টারেস্টের পরিমাণ হচ্ছে। ক্লিয়ার এটা? ওকে, তো এই বিষয়টা না দেখালেও চলবে তোমাদের, আশা করছি। কি সেটা? যে শেয়ার সংখ্যা অল্টারনেটিভ 1-এর আছে 30,000, 2-এর আছে 20,000, 3-এর আছে 27,000, আর ইন্টারেস্ট 1-এর 0, 2-এর 1 লক্ষ, 3-এর 30 লক্ষ। আর্নিং পার শেয়ার বাইর করার জন্য নিয়ম হচ্ছে সেলস থেকে ভেরিয়েবল কোস্ট বিগ করে কন্ট্রিবিউশন পাওয়া যাবে। কন্ট্রিবিউশন থেকে ফিক্সড কোস্ট বিগ করলে ইবিআইটি। বর্তমান অঙ্কের মধ্যে সেলস, ভেরিয়েবল কোস্ট, ফিক্সড কোস্ট এগুলো কোনো কিছু দেওয়া নাই। ইবিআইটি দেওয়া আছে, তার মানে আগের কাজ অলরেডি করে দিয়েছে। তাহলে ইবিআইটি থেকে এর পরবর্তীগুলো আমি শুরু করব। নিয়ম হচ্ছে এখন ইবিআইটি থেকে আয়ের মান অর্থাৎ ইন্টারেস্ট যদি আমি বাদ দিয়ে দিই, তখন আইটা কিন্তু বাদ পড়ে যায়, তাকে ইবিটি। ইবিটি এর উপরে ট্যাক্স রেট এখানে বাইর করলে পাওয়া যাবে ইএটি। অগ্রাধিকার শেয়ারের ডিভিডেন্ড বর্তমান অঙ্কের মধ্যে নাই, তো না থাকলে নাই, এই ইএটিতে গিয়ে শেষ হবে। আর্নিং পার শেয়ার বাইর করার জন্য ইএটি এর টাকাকে নাম্বার অফ শেয়ার দ্বারা, এক একটা নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করলে এখানে আর্নিং পার শেয়ার এটা বের হয়ে যায়। তো ওই নিয়ম মেনে আমি এখন এখানে টাকাগুলো বসিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। অঙ্কের মধ্যে দেখো, এই হচ্ছে ইবিটি এর পরিমাণ দেওয়া আছে। ট্যাক্স রেট এখানে 40% আছে, আর তো কোনো কিছুর প্রয়োজন নাই। এখন ইবিআইটি এর পরিমাণ 10 লক্ষ করে আছে। তো ইবিআইটি 10 লক্ষ, এটা লিখে দিলাম। ওকে, এবার ইন্টারেস্ট বিগ করতে হবে, তাই তো? তো ইন্টারেস্ট কোথায় আসছে একবার দেখিয়ে দেই। ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট অন ডিভেঞ্চার, অল্টারনেটিভ 1-এর 0, 2-এর 1 লক্ষ, 3-এর 30,000, এই যে একেবারে সহজ। তো ইন্টারেস্ট এটার হচ্ছে 0, এটার হচ্ছে 1 লক্ষ, এটার কত ছিল? এটার ছিল 30,000 টাকা। এটা আবার বিগ করতে হবে। তো যদি বিগ করা হয়, এরকম ব্র্যাকেট দিয়ে দিবেন। বিগ করা হলে ইবিটি এখানে থাকবে যে 10 লক্ষ টাকা আছে, পুরো 10 লক্ষ টাকা। 10 লক্ষ থেকে 1 লক্ষ বিগ করলে এখানে হবে 9 লক্ষ টাকা। 10 লক্ষ থেকে 30,000 বিগ করলে 9,70,000 টাকা। এখন এই ইবিটির উপরে ট্যাক্স রেট 40% বিগ করতে হবে। যদি আমি 10 লক্ষের 40% ট্যাক্স রেট এখানে বাইর করি, 10 লক্ষের 40% কিন্তু 4 লক্ষ টাকা বের হবে। এটা যদি বিগ করতে হবে, ব্র্যাকেট দিয়ে দিলাম। 9 লক্ষের 40% হবে 3,60,000 টাকা। 9,70,000-এর 40% হবে 3,88,000 টাকা। বিগ করলে আমরা এখানে পেয়ে যাব ইএটি। নিয়ম মেনে সমাধান করতেছি। 10 লক্ষ থেকে 4 লক্ষ বিগ করলে এখানে 6 লক্ষ টাকা হবে। 9 লক্ষ থেকে 3,60,000 বিগ করলে 5,40,000 টাকা। 9,70,000 থেকে 3,88,000 বিগ করলে 5,82,000 টাকা হবে। এখন আর্নিং পার শেয়ার বাহির করার জন্য নিয়ম হচ্ছে যে এখানে ইএটি তো এগুলো, এই যে টাকাগুলো পাইছি এগুলাই হচ্ছে ইএটি এর টাকাকে আমরা চাইলে এখানে ক্লোজ করে দিতে পারি। নাম্বার 1, ওয়ার্কিং ক্যালকুলেশন অফ কমন শেয়ার, নাম্বার অফ কমন শেয়ার।
অল্টারনেটিভ 1-এ 30,000, 2-তে 20,000, 3-তে 27,000 শেয়ার সংখ্যা আছে না, এগুলো দ্বারা ভাগ করতে হবে। তো এখানে পেয়েছি আমি 6 লক্ষ। 1-এর শেয়ার ছিল 30,000, 6 লক্ষকে 30,000 দ্বারা ভাগ করলে টাকা 20 টাকা, এটাই হবে আর্নিং পার শেয়ার। তারপর এটা হচ্ছে 5,40,000, এটা শেয়ার ছিল, বাইর করেছিলাম 20,000 অল্টারনেটিভ 2-তে শেয়ার সংখ্যা, তখন এটার উত্তরে আসবে টাকা 27। 5,82,000, 5,82,000 টাকাকে শেয়ার সংখ্যা 27,000 দ্বারা ভাগ করলে এখানে টাকা 21.56, 21.56 টাকা। এখন গ্রহণযোগ্য কোনটা, যদি বলা হতো গ্রহণযোগ্য কোনটা, তখন আমরা দেখতাম, প্রিফার করার জন্য বলা হয় নাই, বলা হলে লিখে দিতাম যে আর্নিং পার শেয়ার সবচেয়ে বেশি 20, 27, 21, তো 2 নম্বরটার বেশি। এখানে আমরা অন দ্য বেসিস অফ ইপিএস অল্টারনেটিভ 2, 2 নম্বরটার কিন্তু 27 টাকা, তাই না? এটার যেহেতু বেশি, শুড বি সিলেক্টেড বিকজ আর্নিং পার শেয়ার ইজ হাইয়ার। এখন এটা বলা হয় নাই, আমাদেরও এটা লিখার প্রয়োজন নাই। আচ্ছা, একটা গেল। এখন find out the level of EBIT at which the financial manager would be indifferent between মেথড 1 and মেথড 2। মেথড 1 এবং 2 এর মধ্যে ইনডিফারেন্ট পয়েন্ট অফ ইবিআইটি বাইর করার জন্য বলা হয়েছে। সূত্রটা আমরা লিখে দিব, সূত্র জানা আছে, আশা করছি পরের ক্লাসে এটা না দেখালেও চলবে। 1 এবং 2 এর মধ্যে যেহেতু বাইর করতে হবে, সূত্রটা আমি লিখে নিলাম, 1 and 2। এখন 1 and 2 এর শেয়ার সংখ্যা, যেমন 1-এর শেয়ার 30,000, 2-এর 20,000, হ্যাঁ। তারপর ইন্টারেস্ট, 1-এর হচ্ছে এখানে কত, 1-এর হচ্ছে 0, 2-এর কত 1 লক্ষ। এত কিছুর প্রয়োজন নাই, ইবিআইটি বাইর করতে হবে। ট্যাক্স রেট তো অঙ্কের মধ্যে দেওয়া আছে 40%। এবার মানগুলো বসাও। তাহলে মানগুলো এখানে বসাই। অল্টারনেটিভ 1-এর নাম্বার অফ শেয়ার 30,000, ইবিআইটি বাইর করতে হবে। ইবিআইটি মাইনাস সেটার ইন্টারেস্ট কিন্তু 0, 1 মাইনাস ট্যাক্স রেট কিন্তু 40%, তো 40%কে 0.40 লিখে দিব। পার্সেন্টকে যদি দশমিকে রূপান্তর করতে চাও তাহলে এটাকে 100 দ্বারা ভাগ করে নিয়ে আসতে হবে, সমান। এখানে 2 নম্বরের শেয়ার সংখ্যা 20,000, ইবিআইটি বাইর করতে হবে। ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট হচ্ছে এটার 1 লক্ষ টাকা ছিল, 1 মাইনাস ট্যাক্স রেট 0.40, এখানে হবে যে ইবিআইটি থেকে 0 বাদ দিলে তো ইবিআইটি থাকবে 1 থেকে 0.40 বাদ দিলে এখানে ইবিআইটি এর সাথে 0.60 গুণ অবস্থায় থাকবে, তাই তো? আচ্ছা, সমান ইবিআইটি মাইনাস 1 লক্ষ, কিছু করার নাই, এখানে থাকবে গুণ হবে 1 থেকে 0.40 বাদ দিলে 0.60। এবার নিচের যে অংশটা, এটা আমরা ছোটো করে নিতে পারি আমাদের ইচ্ছে মতো করে। যেমন এখানে আছে 30,000, এখানে আছে 20,000,
মিল আছে, আমি 10,000 করে যদি ভাগ করি, 10,000 দ্বারা যদি উভয় পক্ষকে ভাগ করি, কোনো সমস্যা আছে? 30,000কে 10,000 দ্বারা ভাগ করলে এখানে হবে 3, আর 20,000কে 10,000 দ্বারা ভাগ করলে এখানে হবে 2। ছোটো করে নিলাম। তুমি চাইলে 5,000 দ্বারাও ভাগ করতে পারো। উভয় পক্ষকে যদি সমান কোনো সংখ্যা দ্বারা ভাগ করো কিংবা গুণ করো, এতে মানের কোনো ভিন্নতা হয় না। তো এখন কি করা যায়? এখন দেখা যাচ্ছে এই যে অংশটা আছে, এই পুরো অংশটাকে এই 0.60 দ্বারা গুণ করে নিতে হবে। তো এখানে একটা কাজ করি, নিচে তো 3, EB80 আর 0.60 গুণ করলে 60.60 EB80, এখানে নিচে হলো 2, 0.60 সম্পূর্ণ ব্র্যাকেটের সাথে গুণ, তাহলে 0.60 দ্বারা EB80কে গুণ করলে 0.60 EB80 থাকবে। 1 লক্ষকে 0.60 দ্বারা গুণ করলে এখানে হবে 60,000 টাকা। ক্যালকুলেটারে পেয়ে যাবেন। এবার আমরা আর গুণ করব 3 দ্বারা 0.60, মানে সম্পূর্ণটাকে গুণ করলে, তখন 3 দ্বারা 0.60 EB80কে গুণ করলে 3 এবং 0.60 গুণ করলে হবে 1.8, সাথে থাকবে EB80 মাইনাস এই 3 দ্বারা 60,000কে গুণ করলে এখানে হবে 1,80,000 টাকা। 2 দ্বারা 0.60 EB80কে গুণ করলে এখানে পাবেন 1.2 EB80। ক্যালকুলেটারে তোমরা মিলিয়ে নিও। এবার EB80গুলো বাম দিকে নিয়ে আসো আর সংখ্যাগুলো ডান দিকে নিয়ে নাও। 1.8 EB80 প্লাসের যেটা 1.2 আছে এটা মাইনাসের করে ডান থেকে বাম দিকে নিয়ে আসো। মাইনাসের 1,80,000 প্লাসের করে বাম থেকে ডান দিকে নিয়ে আসো। 1.8 থেকে 1.2 যদি বিয়োগ করা হয় 0.6 EB80, ক্যালকুলেটারে পেয়ে যাবেন। 0.6 আর 0.60 কিন্তু একই, 1,80,000। ওকে, এখন আমরা EB80 জায়গা মতো রেখে 1,80,000 টাকাকে 0.6 দ্বারা ভাগ করব। ভাগ করলে আমরা EB80 এখানে পেয়ে যাব। 1,80,000কে 0.6 দ্বারা যদি ভাগ করা হয় 3 লক্ষ টাকা পাবো। এটাই উত্তর, এবং আশা করছি এই ধরনের ম্যাথের সমাধান সকল শিক্ষার্থীরা পারবেন।